হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রথমেই তোমাদেরকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তার সাথে আজকে চলে এসেছি বুদ্ধবিহার এবং শুভ তৃতীয়াতেই কিন্তু বুদ্ধবিহারের কিন্তু উদ্বোধন কিন্তু হয়ে গেল। এবং এখানে যেটা থিম তা হচ্ছে ইতি তোমার মা। দুর্দান্ত কিন্তু একটা কিন্তু থিম, যেটা আর কি মায়ের ওপর ভিত্তি করে কিন্তু হচ্ছে। তো বেশি দিন করে চলো মণ্ডপের ভেতরে যাই এবং চারদিকে যে দৃশ্যটা তোমাদেরকে কিন্তু দেখিয়ে নিই। তো চলো যাই। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। যদি ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করবে। চলো শুরু করি। এখন সরাসরি আছে প্রবেশদ্বারের সামনে এবং এই দেখো সামনের দিকে উপরের যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা কি সুন্দর লাগছে, অসাম লাগছে। তো এইটাই অ্যাকচুয়ালি প্রবেশদ্বার এবং এই প্রবেশদ্বার দিয়েই কিন্তু এখন কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে ভেতরে যাব। ভেতরের সব দৃশ্য তোমাদেরকে দেখিয়ে নেবো। তো থিমটা বলে দিই আরেকবার, ইতি তোমার মা এই বছরের থিম। একদম সরাসরি চলে এসেছি ভেতর দিকে। আর দেখো সামনে কি সুন্দর লাগছে। এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি মাতৃরূপে একজনকে। এখানে যে মাতৃশক্তির যেই প্রতীক মাকেই কিন্তু দেখানো হয়েছে এবং দুর্দান্ত একটা থিম, ইতি তোমার মা। এই দেখো কি সুন্দর লাগছে, এই দেওয়ালে গাত্রে গাত্রে এত সুন্দর সুন্দর চিত্র মূর্তি আমরা সামনে দেখতে পাচ্ছি। সত্যিই খুব সুন্দর লাগছে। অসাধারণ কার্য বুদ্ধবিহারের 2024-এর এই থিম, ইতি তোমার মা। দারুণ দারুণ, কিছু বলার নেই। এখান থেকে এক্ষুনি আমি প্রবেশ করলাম এবং দেখো ভেতরে আমরা এত সুন্দর লুক দেখতে পাচ্ছি, এত সুন্দর কাজ। মানে অন্যান্য পূজা প্যান্ডেলের থিম একটা অন্যদিকে, কিন্তু বুদ্ধবিহারের থিমকে নিয়ে অন্য কোনো রকম কোনো কথা হবে না, কারণ থিমটা একটা দুর্দান্ত থিম। সমাজে যা ঘটে চলেছে তার উপরে ভিত্তি করেই একটা থিম এবং সমাজে মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে সত্য ঘটনা। তো সত্যি এটা একটা মানে কি বলবো, দুর্দান্ত থিম। মানে অন্যান্য মণ্ডপ একদিকে, বুদ্ধবিহারের মণ্ডপ একদিকে। দেখো কি সুন্দর লাগছে, তাই না? এবং তোমাদেরকে বলে দিই, এই যে মণ্ডপটা, এই পূজা মণ্ডপটা কিন্তু 3টি ভাগে ভাগ করা আছে। আমরা এখন আছি প্রথম ভাগে এবং আবার দেখো এই যে গেটটা, এখান থেকে যাব দ্বিতীয় ভাগে। তো দেখো কি সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। যেমনটা বললাম, এবার আমরা আস্তে আস্তে দ্বিতীয় ভাগে কিন্তু এগোচ্ছি, দেখতেই পাচ্ছ। এবং এখানে কিন্তু অসাধারণ কাজ। আর সামনে কিন্তু আমরা কিন্তু খুবই দুঃখময় চিত্র কিন্তু এরপর কিন্তু আমরা দেখতে পাবো। তৃতীয় ভাগে কিন্তু আমরা কিন্তু খুবই দুঃখময় চিত্র দেখতে পাচ্ছি। দেখো খুব কষ্ট করে আমাদের মারা সন্তানদেরকে বড় করে তোলে এবং তাদের একদিন জায়গা হয় কোথায়? বৃদ্ধাশ্রমে, তাই না? কি দুঃখের বিষয়, মানে ভাবলে অবাক লাগে, কিন্তু আজকাল সমাজে কিন্তু সেটাই ঘটছে। দেখো বয়স্ক হয়ে গেলেই আমরা সেই মানুষদের মনে করি বোঝা। প্রত্যেক ঘরেরই এই কাহিনী, এই গল্প, সেটাই তুলে ধরা হয়েছে এখানে। দেখো একটা সময় আমরা মনে করি বৃদ্ধদের আর কোনো আশা থাকে না, কোনো আনন্দ থাকে না। তো তার জন্য আমরা তাদেরকে কোনো জায়গায় আটকে রাখতে চাই, বোঝা মনে করি। সেগুলোকেই তুলে ধরা হয়েছে। সত্যি মানে ভাবা যায়, এই সমাজের যে আয়না সেটাকে আবার তুলে ধরা হচ্ছে। আর তার সাথে রীতিমতো কিন্তু সমাজের চোখে আঙুল দেখিয়ে কিন্তু সত্যটাকে কিন্তু দেখানো হচ্ছে। এবং এত সুন্দর থিম আর কোথাও কিন্তু হয়নি। মানে সমস্ত থিম একদিকে, কিন্তু বুদ্ধবিহারের থিম কিন্তু একদিকে। মানে আমরা সব সময় কিন্তু এরকম ঘটনা কিন্তু দেখে আসি, যেটা ঘটছে সমাজে। সত্যি আজ মায়ের স্থান কোথায়? খুব প্রত্যেক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধ মায়েরা খুব কষ্টতে এবং অসহায় অবস্থায় কিন্তু আছে। হায়রে সমাজ, যেই মা তোদের এত কষ্ট করে মানুষ করে, গোটা বিশ্বে গোটা ব্রহ্মাণ্ডে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে তা হচ্ছে মা। কিন্তু আজ সেই মায়ের স্থান কোথায়? না বৃদ্ধাশ্রমে। সত্যি ভাবতেও অবাক লাগে। এই আমাদের সমাজ, কি আর বলবো, আর কিছু বলার নাই। তাছাড়া ওইদিকে দেখো দূরে দেখা যাচ্ছে তৃতীয় ভাগ, যেখান থেকে গিয়ে মায়ের দর্শন করতে হবে। এবং চারিদিকে কিন্তু অপূর্ব কাজ, রীতিমতো চোখে জল এনে দেবে বুদ্ধবিহারের এই বছরের থিম। এখানে দেখো এক অসহায় মহিলা লণ্ঠন নিয়ে। এই দৃশ্যটা দেখে কি বলবার, নিচে একটা রাখা হয়েছে আয়না। বললাম না সমাজকে চোখে আঙুল দিয়ে দেখাবার মতো থিম। ঠিক নিচেই লেখা আছে, হায় রে খোকা একবার তোর বিবেকটা দেখ। মানে কি বলবো, সমাজকে প্রশ্ন করার মতো থিম। যাওয়ার পালা তৃতীয় ভাগে এবং তৃতীয় ভাগে চলে এসেছি, যেখানে আর কি রয়েছে মায়ের প্রতিমা। এবং দেখো শুভ তৃতীয়ার দিনেই কত ভক্তের সমাগম এবং অসংখ্য ভক্তের ভিড়। তার সাথে এখানে অনেক ভক্তদের দেখতেও পাচ্ছি সামনে। এবং এই দেখো সামনে মায়ের প্রতিমা। চলো মায়ের প্রতিমার দর্শন করে নিই। এবং মা এখানে আছে মাতৃরূপে। একদম সরাসরি সামনে থেকে তোমাদেরকে মায়ের দর্শন করে নিচ্ছি। সকলে কিন্তু কমেন্টে জয় মা দুর্গাকে লিখতে কিন্তু একদমই ভুলবেন। এবং দেখো মা একদম মাতৃরূপে, কি সুন্দর মায়ের প্রতিমার এই রূপ, দুর্দান্ত। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবং বুদ্ধবিহারের 2024-এর থিমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু ভুলবে না, কারণ দুর্দান্ত কিন্তু একটা কিন্তু থিম হয়েছে এবং থিম হয়েছে ইতি তোমার মা। আর যেটা নিয়ে অন্য কোনো কথা হবে না। সমস্ত পূজা মণ্ডপের থিম একদিকে এবং বুদ্ধবিহারের থিম কিন্তু অন্যদিকে, কারণ বুদ্ধবিহারের যেটা থিম হয়েছে দুর্দান্ত হয়েছে, বেস্ট হয়েছে। আমার মতে তো একদমই বেস্ট। এবার তোমাদের মতটা জানার পালা, সকলে কমেন্টটা করে দিও।
তো সকলকে আরও একবার শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং আবারও দেখাবো একটা নিত্য নতুন ভিডিওর সাথে। চলো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, টাটা। আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। আর হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করে দিও।